আপনি যদি অধিক ঘনত্বে মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে আপনার পুকুরে। প্রোবায়োটিক ব্যবহারের ফলে আপনার পুকুরে মাছ থাকবে নিরাপদ। আপনি প্রোবায়োটিক কেন ব্যবহার করবেন? আপনি যখন মাছকে চাহিদার তুলনায় অনেক বেশি খাওয়ান তখন কিন্তু মাছ অতিরিক্ত মল ত্যাগ করে। আর এই মল ত্যাগ করার কারণে আপনার পুকুরে বিভিন্ন গ্যাসের সৃষ্টি হয়, বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হলে আপনার পুকুরে মাছ খাবার খাওয়া বন্ধ করে দিবে এবং আপনার পুকুরের মাছের গ্রোথ কমে আসবে এবং বিভিন্ন রোগবালাই সৃষ্টি করবে। আপনি যদি প্রতি মাসে একবার অথবা দুইবার প্রোবায়োটিক ব্যবহার করেন তাহলে আপনার পুকুরের মাছ খাবার খেয়ে যে মল ত্যাগ করবে সেই মলকে খাবারে রূপান্তরিত করবে প্রোবায়োটিক। পুকুরে যে ইকোসিস্টেম আছে সেই সিস্টেমকে ভালো রাখবে, এতে আপনার মাছ ভালো থাকবে। আপনি প্রতি মাসে অন্তত একবার থেকে দুই ব্যাগ প্রোবায়োটিক ব্যবহার করবেন। যদি আপনার মাছ অধিক ঘনত্বে থাকে তাহলে অবশ্যই আপনি মাসে দুইবার প্রোবায়োটিক ব্যবহার করবেন। কিছু প্রোবায়োটিক আছে যে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, আবার কিছু প্রোবায়োটিক আছে যে সঙ্গে সঙ্গে ভিজাই আপনি ছিটাই দিতে পারবেন। আপনি যে কোনো কোম্পানির কিনবেন সেই কোম্পানির প্যাকেটের গায়ে অবশ্যই নির্দেশনা দেখা থাকবে, সেই অনুযায়ী আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। বর্তমান সময়ে আপনারা জানেন যে শিং মাছ চাষ অত্যন্ত লাভজনক এবং হাই ডেনসিটিতে চাষ করা যায়। এই জন্য শিং মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে মাসে 2বার অন্তত প্রোবায়োটিক করতে হবে। আপনার পুকুরকে নিরাপদ রাখতে গেলে প্রোবায়োটিকের ব্যবহার আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোবায়োটিকের মূল কাজ হচ্ছে আপনার পুকুরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করবে এবং উপকারী ব্যাকটেরিয়া তৈরি করবে। প্রোবায়োটিক ব্যবহার করার নিয়ম: প্রথমে আপনাকে প্রকার ডোজ করতে হবে। প্রকার ডোজ করার একদিন পরে জীবাণুনাশক করতে হবে। জীবাণুনাশকের পরে অ্যামোনিয়ার ডোজ। অ্যামোনিয়ার ডোজ করার মিনিমাম 2 থেকে 3 দিন পর আপনি প্রোবায়োটিক করবেন। অর্থাৎ পোকার ডোজ এবং জীবাণুনাশক করার মিনিমাম 72 ঘন্টা পর আপনাকে প্রোবায়োটিকের ডোজটা করতে হবে, তা না হলে কার্যকরী হবে না।